ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। যত দিল নরম করবেন হুসাইন তত খুশি হবে। কোনো হাসি নাই, তামসা নাই, এটা তামসার জায়গা না। চুপচাপ বাড়িতে বহুত ঘুমাইছেন, একটু চোখের পানি ছেড়ে দেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার না গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ হায়রে ও শাস্তাগণের বাবা নাই নাই ইমাম হাসান নাই। আল্লাহু আকবার কোন কেন কলিজার মতো টুকরা কলিজার মতো টুকরা দুইটা ভাই থেকে একটা ভাই চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা বুঝেন তো ইমাম হাসানের কি দোষটা ছিল? যাদের হাতের মধ্যে থাকবে জান্নাতের চাবি, কথা কোন ঠিক কিনা? যারা জান্নাতের সর্দার হবে, এটা যদি ও যুবকের দল যুগে যুগে মুসলমানদেরকে ক্ষতি করছে মুনাফিকরা, আজকের এই মাহফিলটা বন্ধ করার জন্য হিন্দুরা ষড়যন্ত্র করে নাই, খ্রিস্টানরা ষড়যন্ত্র করে নাই, ইহুদিরা ষড়যন্ত্র করে নাই, ষড়যন্ত্র করছে মুনাফিক মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম হকের জন্য জীবন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা এখনো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, কবরের ভিতরে এরা জান্নাতি রিজিক খাইতেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও নাই। এক জায়গায় বলতেছে মৃত বলে ধারণা করিও না, আরেক জায়গায় বলতেছে মৃত বলে মুখ দিয়া বলিও না। মুখেও বলা যাবে না, ধারণাও করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় ওরা হলো জিন্দা। এই মরাটা আবার কেমনে জিন্দা আল্লাহ বলে তোমরা তা বুঝবে না। তাই তো নবীর প্রেমিক নবীর আহলে বায়তের সদস্য ইমামে আলী মুকামজুন কারবালার ময়দানে গিয়েছেন। শাহর বানু ডাক দিয়ে কয় স্বামী গো দেখেন না ওরা না আসছে আমরা আগায় নেওয়ার জন্য। এদের হাতে তো ফুলের মালা থাকার কথা, এদের হাতের মধ্যে দিয়ে তলোয়ার দেখা যায়। লক্ষণটা তো বেশি ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ শহর বানু তাড়াতাড়ি আমার হাতে তলোয়ারটা দাও। তলোয়ারটা হাতে নিলেন, খেজুরের ডালের মধ্যে কূপ দিয়ে খুঁটি বানাইলেন, চারপাশ দিয়ে খুঁটিটা বালুর মধ্যে গাড়লেন, ভিতর দিকে বান্ডেল থেকে তাবু বানাইলেন, তাবু দিয়া সুন্দর করে ঘর বানাইলেন। ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে শহর বানু দলে দলে তারা আসতেছে, অসুবিধা নাই। নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? এবার তুমি পর্দার ভিতরে চলে যাও। তারা আসতেছে সবাই তোমার পরপুরুষ, তাদের সামনে দেহকে ওপেন করা যাবে না, তাদের সামনে চেহারাকে ওপেন করা যাবে না, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। ইমাম আলী মুকাম ডাক দিয়া বলছে ও শহর বানু চিন্তা কইও না, ওরা যে তলোয়ার নিয়ে আইছে ঘটনা খেয়াল করছনি? আমার নানা জান আমার বইলা গেছিল যেই জায়গায় গেলে গোড়ার পা গুলো মাটির নিচে ডুবে যাবে, যেই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত বের হবে, তাকায়া দেখো না ডাল থেকে ফুটা ফুটা রক্ত ঝরতেছে আর গোড়ার পা গুলো মাটিতে ডুবে গেছে। আমার নানা জান বলছিল এমন আলামত যদি দেখা যায় মনে রাখবা তুমি শহীদ হয়ে গেছো। ও বন্ধু, কেন বারবার সুন্নিরা বলে নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। বাংলাদেশের মধ্যে এমন বাটফার আছে, সিটার আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। বাবা এই সাউন্ড একটু মিষ্টি কর, আমার জান্ডা বেরিয়ে যাচ্ছে বাবা, একটু 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 মিষ্টি দে। তাই হুজুর না বুঝোস না ব্যাপারটা? আমরা হুসাইনি প্রেমিক, কথা কোন ঠিক না বেঠিক? এই হুসাইন কি যুদ্ধ করার জন্য গেছিল? ইমামে আলী মুকাম যদি কি কষ্ট দিছে আপনারা? আমার কইলে আমি ওয়াজ গুছাইলাম, ঠাস করে গুছাইলাম, দেখবেন গুছাই ঢাকা দূর মারো মারহাবা কর। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया গো। এটার বাংলাটা শুনবেন তাইলে বুঝা ফেলাবেন।
ও ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আরে শাস্তাগণের বাবা, আমার দাওয়াত করে আইনা যদি খাবারের সঙ্গে বিষ পান করে দিতেন কেমন মুনাফিকি হইতো। আমার দাওয়াত করে আইনা যদি স্টেজের মধ্যে না উঠাইয়া অপমান করতেন তাইলে কেমন হইতো। ইমাম হুসাইন কয়, তোরা আমারে কইছস আমি আসলে আমার কাছে তোরা বায়াত হবি, এইভাবে দাওয়াত দিয়া আমার আইনা যেই নবীর সৃষ্টি না করলে পানি সৃষ্টি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিস। কথা বলেন ঠিক কিনা বাবা? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। বড় আনন্দ নিয়ে আইছিলাম শায়েস্তাগঞ্জ, বড় আনন্দ নিয়ে আসলাম কুফানগরী, তোরা করলে কি? আমার মস্কের পানি শুকায়া গেছে, বাচ্চাগুলা পানি পানি বলে কাঁদছে। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पिपासाय पानी बंद करी, अल्लाह जाने কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ইয়া হুসাইন, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ইমাম হুসাইন কই শহর বানু, ভিতরে যাও। ভিতরে গেলেন, একটা সন্তান যার নাম হলো ইব্রাহিম। ইমাম হুসাইন কয় আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। তোরা মনে করছিস আমি মরে গেছি? না, আমি মরি নাই। যারা আল্লাহর পথে জীবন দেয় এরা জিন্দা বলেছেন কে? ও আমার যুবক ভাইয়েরা,
দিয়ে ওয়াজ বুঝাইতাম। আমার নবী আপনার নবীর প্রিয় নাতি কারবালার জমিন আমি ধাপে ধাপে কথাগুলো বলবোই। কে রাগ করলো গোসা করলো আমার কোনো কিছু আসে যায় না। আমার একটাই পরিচয়, আমি হুসাইনি মুসলমান। লাল চক্ষুকে আমি ভয় পাই না। আমার চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, দেখছেন নি তারা কেমনে মুনাফিকিটা করলো? ওরা দিয়ে আমরা মারার জন্য আসতেছি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, যেমন বাপ তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, বাবা ওরা আসতেছে, অসুবিধা নাই, আপনি জায়গা মতো থাকেন, আমার বিদায় দেন, আমি প্রথম তাদের সঙ্গে মোকাবেলা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না তুমি যাও না। নাভি থেকে নিচের অংশটা পাইছি আমি আমার নানার মতন, সুবহানাল্লাহ। আর নাভি থেকে উপরের জায়গাটা পাইছে তোমার চাচা ইমামে হাসান নবী নানার মতন। আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যখন আমারে ডাক দাও মনে হয় যেন আমার মদিনার নানা আমার সঙ্গে কথা বলতেছে। ও আলী আকবর, তুমি যাইও না। আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা গো, যদি আমি না যাই এই পরীক্ষার সময় আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? আমি তো ঘরে বসে থাকতে পারবো না। ও বন্ধুরে, ও শাস্তাগঞ্জ পুরান বাজারের বাবা, এবার ইমাম হুসাইন কই, পুত্রে পারলাম না তোরে দইরা রাখতে, যা বাবা যা। তবে যাওয়ার সময় বারবার পিছন দিকে ঘুরে ঘুরে আমার একবার বাবা কইয়া ডাক দিও, কারণ এই কণ্ঠের আওয়াজটা শুনলে আমার কাছে বড় মজা লাগে, মনে হয় যেন মদিনার নানা আমার ডাক দিছে। ঠিক আছে বাবা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সুন্দর করে রওনা দিয়ে আলবিদা আবি আলবিদা, ও বাবা আমার বিদায় দেন, বিদায় বিদায় বলে তিনি রওনা হয়ে গেল। আরে আমার সমাজের মধ্যে একটা কথা আছে, উলার বিষ কুলার ডালে। এমন কিছু মানুষ আছে, একজনের